যে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশে আমরা ছোটবেলা থেকেই আমরা যখন বড় হয়েছি আমাদের বেশ কিছু গ্রামীণ খেলাধুলা কিন্তু আমরা সবাই কম বেশ খেলেছি। আজকে যারাই এখানে আমরা দাঁড়িয়ে আছি কিংবা আমরা হয়তো বা শহর কেন্দ্রিক বসবাস করছি, কিন্তু আমাদের ভিত্তিটা কিন্তু সেই আমাদের মাটির সাথে, আমাদের সেই গ্রাম গঞ্জ যেখান থেকে আমরা ছোটবেলায় আমাদের জন্ম হয়েছে এবং আমরা সেখানে বেড়ে উঠেছি। এবং সেই জন্মের পর থেকে আমরা কিছু গ্রামীণ খেলাধুলা আমরা সবসময় কিন্তু নিজেরা খেলেছি এবং আমাদের সমসাময়িক যারা ছিল সবাই কিন্তু আমরা সেই উৎসবগুলো বা সেই গ্রামীণ খেলাগুলোকে কিন্তু সবসময় উপভোগ করেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম, বিশেষ করে যারা ঢাকায় বসবাস করে বা মহানগরগুলোতে বসবাস করে, আমাদের সেই গ্রামীণ খেলাধুলাগুলো কিন্তু আসলে আমাদের সেই সন্তানরা যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আমরা হয়তো বা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু এটির পেছনে আরও বৃহৎ অংশ রয়েছে যেটি এখনও আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি, যেটির ভিতরে আমাদের এই গ্রামীণ খেলাধুলাগুলোকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি। এবং আমরা এই গ্রামীণ খেলাধুলাকে আমরা যখন আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার রয়েছে কিংবা আমরা উপজেলা পর্যায়ে যখন আমরা উপজেলা ক্রীড়া অফিসার আমরা সৃজন করব, নিয়োগদান করব, ঠিক তখন থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করব।